এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য বিশাল বড় সুখবর। বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা পাস নিয়ে টেনশনে রয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল ধরনের প্রশ্ন এবং সকল ধরনের দুশ্চিন্তা দূর করতে চাবো এনসিটিবি অনুসারে যেই মতামতগুলো তোমাদের জানিয়েছে। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি যে এই টপিকটা অ্যাকচুয়ালি এইচএসসি 2025-এর রেজাল্ট আপডেট নিয়ে, বিশেষ করে তোমাদের বিশেষ অনেকগুলো প্রশ্ন থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। 1 নম্বর প্রশ্ন হলো, ভাইয়া এমসিকিউ ভালো হয়নি, পাস হবে কে? দেখো এই বিষয়ে আমি তোমাকে ক্লিয়ার করব যে এমসিকিউ তোমার ভালো হয়নি। সাপোজ তোমার এমসিকিউ হয়েছে 5টা 4টা 6টা 7টা এরকম এমসিকিউ হয়েছে, তুমি পাস করবা কিনা। 2 নম্বর প্রশ্ন হলো, সিকিউ লিখতে পারি নাই বা পর্যাপ্ত পরিমাণ লিখতে পারি, সেক্ষেত্রে আই ফিল দ্যাট যে আমি ভালো লিখতে পারি নাই, আমার পাস মার্কটা হয়তো হবে না, এরকম যদি তোমার মনোভাব থাকে, সেক্ষেত্রে আজও কি তোমাকে স্যার পাস দিবে কিনা, ঠিক আছে, স্যার কি তোমাকে পাস মার্ক দিবে কিনা সেই বিষয়টা দেখবা। এসএসসি 2025-এর মতো কি আমাদের খাতা কঠিন করে দেখবে। এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট কিছুদিন আগে প্রকাশ হয়েছে, যেখানে বিগত 15 সালের রেজাল্টে বা 15 সালের মধ্যে 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে এসএসসি পরীক্ষা 2025। এখন প্রশ্ন হলো, তোমাদের কি তাই হবে কিনা? বিশেষ করে বরিশাল বোর্ড তো অনেক করেছিল, তোমাদের কি হবে কিনা সে বিষয়টা। এমসিকিউতে যদি 6-7টা হয় তাহলে পাস হওয়ার কোনো চান্স আছে কিনা তোমাদের এই বিষয়টা বলে, যে যদি তোমার 6-7টা এমসিকিউ হয় তাও পাস হওয়ার চান্স আছে। থামো, গালি দেওয়ার আগে আগে তোমাকে ক্লিয়ারলি কিভাবে পাস হওয়ার চান্স আছে, কেন বললাম এই কথাটা, সেই বিষয়টাকে ক্লিয়ার করি। সর্বপ্রথম কথা বলবো, এমসিকিউ ভালো হয়নি, পাস হবে কি? দেখো যে টপিকে এমসিকিউ 2টা টপিক আছে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, 2টা টপিকের যদি আমি ধরি যে তোমাদের মানে 100 মার্কের 30 মার্কের এমসিকিউ ছিল এই পাশে, 30 মার্কের এমসিকিউ ছিল ওই পাশে, তাহলে 2টা মিলে তোমার হলো কত? 60 মার্ক। এর মধ্যে 2 পার্ট মিলে যদি তুমি 20 মার্ক অর্জন করতে পারো তাহলে তুমি পাস। সেটা এমন হতে পারে যে প্রথম পত্রে খুবই খারাপ হয়েছে, ধরো প্রথম পত্রে তোমার এমসিকিউ হয়েছে 5টা 7টা 8টা এরকম হয়েছে, কিন্তু সেকেন্ড পত্রে তুমি যা 20 মিলাইতে পারছো, অথবা প্রথম পত্রে তোমার 3টা এমসিকিউ হয়েছে, পরের পত্রে যা তুমি বা 6টা হয়েছে, পরের পত্রে তুমি 14টা মিলাইতে পারছো, সেক্ষেত্রে তুমি খুব অনায়াসে পাস হবা। এখন সিকিউ লিখতে পারি নাই, স্যার কি মার্ক দেবে? দেখো প্রথম বিষয় হলো, সিকিউ যদি একান্তই লিখতে না পারো সেখানে কিন্তু স্যার মার্ক দেওয়ার তো জায়গা থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে সে কিন্তু মার্ক দিতে পারছে না। তবে এতটুকু গ্যারান্টি থাকবে, যদি তোমার খাতায় একান্তই সিকিউ কম লেখা থাকে বা একান্তই কম, সেক্ষেত্রে শিক্ষক তোমাদেরকে তাদের গ্রেস মার্ক কিছু যোগ দিয়ে তোমাদেরকে এতটুকু অন্তত করে দেবে যেন সিকিউতে তুমি পাস হয়ে যাও, মানে সিকিউতে তুমি ফেল হবে না, এতটুকু তুমি গ্যারান্টি থাকতে পারো। যদি তুমি লেখো এভারেজ তোমার মার্ক লেখা, মানে ধরো সিকিউতে তোমার 23-এ পাস ধরলাম, তো 23-এ পাসের মধ্যে যদি 170-এর পরীক্ষা হয় তাহলে 23-এ পাস, তো 23-এ যদি পাস হয়, 23-এর মধ্যে ধরো তুমি পাইছো হলো এভারেজ তুমি 23-এর জায়গায় 25 পর্যন্ত উত্তর করে আইছো, কিন্তু তুমি শিওর যে 25 মার্ক পাবা না। কিন্তু সেই জায়গায় আমরা বিগত সালে অ্যানালাইসিস করে খুব এরকম অনেক প্রশ্ন দেখেছি যেখানে সিকিউতে এভাবে পাস দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রেস মার্ক এখানে তোমরা ইনক্লুড হচ্ছে। এই গ্রেস মার্ক যখন ইনক্লুড হবে তখন সিকিউ মার্কটা তোমাদের মোটামুটি বেড়ে যাবে। এখন অনেকে বলবো, ভাই তাহলে ফেল কারা করছে? হ্যাঁ, এটা ক্লিয়ার করছি। ফেল কারা করছে? যারা সিকিউ এমসিকিউ 2টা পত্রেই খারাপ করছে, মানে সিকিউতেও না এমসিকিউতে না, 2টা পার্ট মিলেই তার পাস হচ্ছে না, এই ধরনের ছাত্রগুলো অ্যাকচুয়ালি ফেল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট আমরা 2 দিন আগে দেখলাম, এদের মতো কি আমাদের খাতা কঠিন করে দেখবে? দেখো এসএসসি পরীক্ষার খাতা যদি কঠিন করে দেখে, সেক্ষেত্রে তোমাদের খাতাও কঠিন করে দেখার চান্স তো রয়েছে, তাই না? এটা একটা বিষয় যে তোমাদের খাতাও কি কঠিন করে দেখার চান্স রয়েছে। তবে একটা বিষয় মনে রাখবো, যে তোমাদের খাতা এসএসসি পরীক্ষা 2025-এর থেকে আরো বেশি কঠিন করে দেখে, আর সেক্ষেত্রে তোমার বিষয়টা হবে কি, সেক্ষেত্রে দেখবে 60% শিক্ষার্থীরা হবে ফেল, 60% শিক্ষার্থী হলো ফেল হবে, এটা 100%। যদি এসএসসি পরীক্ষার থেকেও খাতা যদি আরো কঠিন করে দেখা হয়, তাহলে তুমি 60% স্টুডেন্ট ফেল করবে। এটা কি কখনো হয়েছে? বোর্ডে কখনো 40% পাস হবে এরকম তো নয়, যদিও তুলনামূলক এবার একটু কঠিন করে দেখবে, তবে এতটুকু গ্যারান্টি থাকতো পাস মার্ক মিনিমাম 65+ থাকবে, এটা তুমি এত ইনক্লুড থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, এমসিকিউতে যদি 6-7 হলে কি পাস হওয়ার চান্স আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কেননা এমসিকিউ তুমি মিলিয়েছো, সাপোজ আমি আইসিটির এমসিকিউ নিয়ে কথা বলি। আইসিটি যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটার এবারকার এমসিকিউ তুলনামূলক অনেক হার্ড হয়েছে, অনেক কঠিন হয়েছে, ঠিক আছে? অনেক কঠিন, ডিফিকাল্ট। তো এই যে কঠিনটা হয়েছে এমসিকিউ, এবার এই এমসিকিউর উত্তরগুলো তোমরা কোথা থেকে মিলাইছো? বোর্ড কি তোমাদের উত্তরমালা দিছে? তা কোনো দেয় নাই। উত্তরমালা কোনো মানুষ দিছে, এবং তাদের উত্তরমালা যে সম্পূর্ণ বোর্ডের সাথে সঠিক রয়েছে এইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? তুমি একটা উত্তরমালা ধরো, রাজশাহী বোর্ডের উত্তরমালা মিলাইছো, আমি ধরে নিলাম তুমি রাজশাহী বোর্ডের একটা অ্যান্সার শিট মিলাইছো, মেলা তুমি দেখলা যে তোমার এমসিকিউ হয়েছে 6টা,
এখন এই যে 6টা এমসিকিউ হয়েছে, ঠিক আছে, বোর্ডের সাথে কি এই উত্তরমালাটা 100% সঠিক আছে? আর কি গ্যারান্টি আছে যে সম্পূর্ণ 100% সঠিক আছে? তাই তোমাকে আশ্বস্ত করতে পারি যে এই 6-5 মার্কে যদি তোমার এমসিকিউ তো হয়ে থাকে, তোমাকে মানে কষ্ট করা বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। বোর্ডের এমসিকিউ কিন্তু এখনো হয়নি। তাদের অনুসারে আমরা এরকম দেখছি অনেক স্টুডেন্ট এই ধরনের এমসিকিউর সাথে মিলায় ফেল করে, এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু বোর্ডে যখন রেজাল্ট দেয় সেই সকল শিক্ষার্থী পাস করে। কিভাবে? কারণ বোর্ডের এমসিকিউর সাথে তোমাদের বোর্ডের এমসিকিউর বা যারা যে অ্যান্সার শিটটা দেয় তার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, ঠিক আছে? তাই এই বিষয়টা নিয়ে হবে না। এমসিকিউতে যদি 6 বা 7 পাও, পাস হওয়ার চান্স আছে, এমন না যে পাস হওয়ার একেবারেই চান্স নাই, পাস হওয়ার চান্স অবশ্যই আছে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।